সৌদি আরব, কাতার ও কুয়েতের প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে প্রবাসের সংবাদ জানাচ্ছেন সামিউল শিহাব। কাতারস্থ বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে দোহায় সশস্ত্র বাহিনী দিবস উদযাপিত হয়েছে। শেরাটন গ্র্যান্ড রিসোর্টে আয়োজিত এই অনুষ্ঠানে কাতার সশস্ত্র বাহিনীর মেজর জেনারেল রাশিদ আল শাওয়ানি, মেজর জেনারেল আদেল ফাকরু সহ কাতারের উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও প্রবাসীরা উপস্থিত ছিলেন। প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল সর্দার ইশতিয়াক আহমেদ সশস্ত্র বাহিনীর গৌরবোজ্জ্বল ইতিহাস ও দ্বিপাক্ষিক সম্পর্ক তুলে ধরেন। কাতারের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন রাষ্ট্রদূত মোহাম্মদ হযরত আলী খান। আলোকচিত্র প্রদর্শনী এবং প্রামাণ্যচিত্রের মাধ্যমে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সৌদি আরবের জেদ্দায় বিএনপি ও জমিয়তে উলামায়ে ইসলামের যৌথ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সিলেট ৫ আসনে জোট মনোনীত খেজুরগাছ মার্কার প্রার্থী মাওলানা ওবায়দুল্লাহ ফারুকের সমর্থনে প্রবাসী জনমত গঠনের আহ্বান জানানো হয়। সভায় উপস্থিত ছিলেন দলটির সৌদি আরব কেন্দ্রীয় কমিটির সভাপতি মাওলানা আব্দুল জলিল, যুবনেতা তাজউদ্দিন আহমেদ, মাওলানা মাসুদ আহমেদ, হারুন হাজি আব্দুল জলিল, মাওলানা বিল্লাল উদ্দিন, মাওলানা মুখলিসুর রহমান, হোসেন আহমেদ, মোহাম্মদ জাকারিয়া সহ অনেকেই। বক্তারা দেশের উন্নয়ন ও ইনসাফ কায়েমে ধানের শীষ ও খেজুর গাছ মার্কায় ভোট দিতে দেশবাসীর প্রতি অনুরোধ জানান। শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া করা হয়। কুয়েতের দোহায় ঢাকা ১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার আবু আশফাকের সমর্থনে নির্বাচনী গণসংযোগ ও প্রচারণা চালিয়েছেন নবাবগঞ্জ উপজেলার প্রবাসীরা। শোয়েব আহমেদ, চুন্নু মোল্লা, জায়েদুর রহমান, জালাল আহমেদ এবং আব্দুল কাদের মোল্লার নেতৃত্বে কুয়েত সিটির আল ওতানিয়া এলাকায় এই গণসংযোগ ও প্রচারণা অনুষ্ঠিত হয়। এ সময় ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করেন প্রবাসীরা। সামিউল শিহাব, RTV।